চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনি স্বাদের জাদু। ধরো 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 গেল গেল আরে আরে কি ধরতে পারি 50,000 এ ধরো পুরো গো আরে আরে এ কি করতেছে ধরো 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 এই যে তোর না 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 আমার ভয় ভয় করে ডর করে ওইছে 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 তোরে ভাত খাওয়াই হুদাহুদি আমি কি করে খাবি খাবি কি করে কোনো কামি তো পারস না তোমারটা খাই আমি তুমি খাও আমি তোমার লোক চুরি করি না চুরি এত হস্তা চুরি বুঝছিস তুই হ্যাঁ একটা গরু চুরি করতে গেরাম হতা করে বলাইছিস তুই হ্যাঁ শরম করে না চোর পরিচয় দিতে জামার লোক চুরি করতে চান লজ্জা পাই নাই তখন কোনো কিছু কি লজ্জা লাগে একটা পাকনা কথা কবি না হেল্প করে ঠান্ডা হয়েছে বলে বাইক গিয়া এটা কালার করে ফেলাম তারপর বেঁচে দেবো তাইলে গোলাপি রং করে নেই হাবড়ায় দাঁত ফেলাই দিবি গরুর রং গোলাপি তোর শাড়ি কিনতে একটা গোলাপি রঙের গরু দেখছস এটা নিয়ে সাদা কালার করে ফেলাই দেবো তারপর বেঁচে দেবো তোমরা কি ব্যাপার গরু কই যাচ্ছ এটা তোর গরু কোনো প্রমাণ আছে আমার গরু এটা আমার গরু এই তোর গরু কিনা কইছে তোর গরু কইলে হইব হ্যাঁ তুই হারে দিকে এটা কার গরু আমি তো আমার গরু ওই বেটা তুই বলদ নি বেটা তোর কোন সাক্ষী আছে আমার তো সাক্ষী আছে হ্যাঁ এটা তো হের গরু তাহলে তাকে সাক্ষী শাস্ত্র লাগে ওই চুরি করছে আমি না মিছা কথা কয় আমার না এ চুরি করছে এ চোর আমার কইছে কি চল তরলে ঘুরতে যাওয়ার কথা কইনে লইছে আমার যা বুঝার বুঝে গেছি আমি এখন চেয়ারম্যানের কাছে যাব এর কঠিন বিচারের ব্যবস্থা করতেছি ওরে সর্বনাশ দিনই দুপুরে আমার গরু নিয়ে যাচ্ছে হ্যাঁ সাবধান সাবধান আয় ও ভাই আয়। মালামাল সামলান তুই বাড়ি যাবি না আজকে বাড়ি যাওয়ার পরে তারপর তো আমি তোর বুঝেছি আমি শোন না আমারে ফাঁসা দিতা ছিল একটা ঘন্টা টাইম পেলে সাদা কালার করে হয়েছিল জামাই বউ চোর 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 কিরে ব্যায়াম করো লিগা এই এই চোরের ঘরে চোর তুই যে চুরি করতে যা মাইসের সামনে বউরে যে ফাঁসাই দেস তো শরম করে না কে শরম করবো তোর লিগা 50,000 টাকা লস হয়েছে আমার ওরে আল্লাহ রে কেমনে কেমনে কি গরু আসলে 50,000 টাকা পাইতাম না আমি আহাহাহা, কত সুখের কথা হ্যাঁ তুই মাইসের সামনে বউরে ফাঁসাস চোরের ঘরে চোর আমার কাছে 50,000 টাকা পাইতি না শয়তানের ঘরে শয়তান ওই কারে শয়তান কস কারে শয়তান কস হ্যাঁ আমি তো স্বামী জাহান্নামে যাবি রে তুই জাহান্নামে যাবি যা তুই জাহান্নামে বউরে যে চুরি করাস তুই কি জান্নাতে যাবি ওই চুরিকে নতুন করস তুই চোর না হ্যাঁ তোর বাপে আমার গুরু 6 বছর তার কাছে চুরি শিখছি এই সময় দেখি নাই তুই তোর বাপের লগে চুরি করছ নাই আর স্বামীর বাড়িতে চুরি ভুলে গেছো তুমি তোর লগে সংসার না করে তোর বিয়া না করে যদি বাপের লগে আমি চুরি করতাম না তাহলে ভাত খেয়ে থাকতে পারতাম আর তুই তো চুরিটা পর্যন্ত করতে পারছ না ঠিক মতো আর তোর বাপে ঠিক মতন হিগায় নাই এর লিগে পারি না চোরের বাচ্চা চোর পুরো গোষ্ঠী শুদ্ধা চোর হ্যাঁ আর আমার উপর সব দোষ ডালে তোর লিগে পারি না 50,000 টাকা পাইতাম আমি একটা পাতিল যদি নষ্ট হয় তার পরে আমি এই কার পাতিল কস তুই এগুলো আমি চুরি করে আনছি আমার চুরির পাতিল খালি ভালোবাসি দিকে কম দিলাম না কম দিলি না তুই খারা খারা কইছস আল্লাহ রে দিছে রে ওই ওই সতর্ক করছ খারা খারা কইছস তুই দেখ তুই তোরে আজকে দাও দিয়া তোর কোবা মতি আয় খবরদার আয়। খবরদার খবরদার কই ওটা তাহলে গরুছো হ্যাঁ আজকে সকালে তো আরো 2 জন ওর বিরুদ্ধে অভিযোগ করে গেছে আমার কাছে তালি বোঝান ঠেলা হ্যাঁ আমি আজকে হাতে হাতে ধরছি আপনি এখন যাবেন ওর কঠিন বিচার করবেন এই যে চেয়ারম্যান সাহেব চোর ধরতে যাইতেছেন ভালো কথা সঙ্গে পুলিশ নিয়ে যান একলা যায় কি করবেন হ্যাঁ ও তো ভালো কথা কইছে দাঁড়া তাহলে একটু থানায় ফোন করি রেশমা দুয়ার খোল কিন্তু আমি কইতাছি দুয়ার খোল লাগলে আমি কিন্তু শীত কেটে ঘরে ঢুকবো
তুই শীত কাটা ঘরে ঢুকবি তোর কল্লাটা আমি নামায় ফেলাবো। তুই খালি দুয়ারটা খোল, আমি দেখতাছি কেডাকার কল্লা না ভাই। কি 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 তুই কি কইছস? আমার মারবি না? মার মার, আমারে মার। তোর এই কল্লাটা আমি যদি নাম ফালাইছি না, আমার নাম রেশমি না, মার তুই মার। আরে পাগল, দূর হও। আমি মারুম খেলি গা। জীবন মুখ দা কই জীবনে মারতে পারবো তোমারে? হ্যাঁ, কোনোদিন মারতে পারবো? পাগল, তুমি আমার বউ, আমি তোমার বউ, আমরা দুজন স্বামী স্ত্রী। আমগো মধ্যে বিবাদ থাকলে চলবো, আমরা দুজন মিল্লা চুরি করে দেশ সাফা করে ফেলাম। আমগো মধ্যে যদি বৈষম্য থাকে আমরা কি সাকসেসফুল হইতে পারবো? ও দাদা কবাই পাইছস না? হ্যাঁ, এরকম মিঠা মিঠা কথা কইতাছস, মিঠা কথা তো সিরা বুঝবা। আর তুমি কি সিরানি? তুমি আমার বউ, তুমি আমার সুন্দরী বউ, তুমি আমার ফকফকা বউ। শোনো শোনা, তাওটা রাখো। আরে পাগল, হুদাই গেছি, রাখো। জীবনে তোমার গায়ে হাত দিব না, আর দিছি আমি কোনোদিন। তুই মাইশের সামনে আমার ফাঁসা দিতাছিস লিখলিকা, হ্যাঁ? করবি আর কোনোদিন? আর কোনোদিন করবো না। আমি তোমার মাথা শুয়ে কসম করতেছি, আমি জীবনে কোনোদিন তোমার ভাষাবো। আমি লাগলে নিজে বাইটা যাবো। যদি মরতে হয় আমি মরে যাবো, তোমার মরতে দেবো না আমি। কথাটা যেন মনে থাকে। এই খারা কি করছো? কব দিবা আমারে? কলা কইয়া কথা কইয়া আমারে তুই পল্টে নিলি না? আমার পল্টে নিলি? পোল্ট্রি কি দেখছস তুই? তুই কইছস কল্লা ফালাবি, আমি তোর পা থেকে শুরু করবো কোপানি, তারপর মোরব্বা বানাই ফেলাম কোপাই তরে। ঘরে চলো। চল ঘরে চল। তুই হারামির ঘরে হারামি পল্টে রাখ না? এখন দেখ কে কারে কোপাই তুই আয়। শোনো, তুই ঘরে আয় খালি আয় আয়। যদি কি লাইগা যাবে কিন্তু পোস্ট লাইগা যাবে। মানে তোর তো কোপাবো। আপনার আরো কঠোর হওয়া লাগবে। আরে কঠোর কি করে হয় বল? সব তো আমার ছেলেপেলে নাকি? গ্রামের ছেলেপেলে তো প্রতিদিন আমি কঠোর হয়ে যাই, তাহলে আমি সেই দেশ চালাবো কি এই যে, করে বল? দেখ সব চলে আসছে। এই যে, কি হয়েছে? আর তোর ধরা পড়িস। এই ধরো। আরে দেখি পরে কথা হচ্ছে, চলো। চেয়ারম্যান সাহেব, থানায় কথা হবে, আপনি থানায় আসেন। আরে ভাই ব্যস্ত আছি বললাম না। ও না তো, আপনি কি করছেন? ওই ছাড়ো, তাহলে চোর কই? সকালবেলা ওর গরু চোর চুরি করেছে, ও হাতে হাতে ধরেছে। চলেন ওর বাড়ি যাবো, চলেন। তো হাতে নাতে যদি ধরে তো চোর বাড়ি যায় কেমনে? স্যার, ওরা খুব চালাক, জামাই বউ মিলে এই কামটা করছে। আমি ধরতে পারি নাই, ছুটে চলে গেছে। এখন আমি যে ধরতে যাব প্রমাণ ছাড়া, সে যদি অস্বীকার করে তখন? অস্বীকার কোনো সমস্যা নাই তো, সাক্ষী দেবে। ও সাক্ষী দেবে, আপনি তাকে ধরবেন, চলেন। চেয়ারম্যান সাহেব, ওর যে চেহারা, ও সাক্ষী দিলে কাজ হবে? চেয়ারম্যান সাহেব কি করছে? ওসি সাহেব চলেন তো, চল চল চল। পুরো সর্বনাশ। এ খারা খারা, পালাবি না, শ্বাস থাকলে খারা খারা কইতাছি, খারা। কি কিছে? হ্যাঁ কোপাবি? হ্যাঁ কোপাবি তুই আমারে? সাহস থাকলে তুই আয়, আয়, দাও ছাড়া আয়, তোর গুড্ডি বানায় উড়ামু। হ্যাঁ, একটা নিরস্ত্র লোক, তারে কোপাইতে চাস, শরম করে না তোর? আর তুই কি? হ্যাঁ, তুই যে মায়ের মানুষের গায়ে হাত দেস, তুই যে মায়ের মানুষের মারস, তার লজে চুরি করস, তোর লজ্জা করে না? মায়া মানুষের লোকে সবকিছু করতে আমার ভালো লাগে, তোর অসুবিধা আছে? এই আসবি না, তোর কিন্তু মুখ বরাবর আমি একটা কোপ মারমু কইতাছি। আয় আয় আয়, কোপাইতে আয়, আয়, খালি একটা কোপ দিয়ে দেখ। স্যার রাইট টাইমে এসেছেন, রাইট টাইমে এসে স্যার। আমার বউ এই যে দেখেন, এই যে দাও থুয়ে দিছে, এই যে দাও দিয়ে আমার কোপাইতে লইছিল বউ, বুঝছেন? কি কইতাছে স্যার? আসসালামু আলাইকুম স্যার। দাও তো লইছিলাম, এই যে দেন শাক সবজি সব কাট মুইল লেগে দাও লয়ে বেরিয়েছিলাম। স্যার এগুলো দিতে কোপাইছে, আর সে করছে কি অবৈধভাবে আমার চোখ টিপ মারছে, তারপর আমাকে এই চুপ, request রাখো, করে আমাকে রাখো। বলে, জি জি স্যার। তোমাদের এইসব সাংসারিক দ্বন্দ্ব এখন সব বন্ধ। তোমরা ওনার গরু কেন চুরি করতে গেছিলা? স্যার কি কইতাছেন স্যার? আমি তো জীবনে চোর দেখি নাই, আমি কোনোদিন জীবনে। তুমি দেখছো চোর? না, কই থেকে? ছোটবেলা আব্বা একবার কইছিল পাশে চোর ধরা পড়ছে, চল দেখালহি। আমি কইছি না, ডর লাগে, আমি যাব না। এই নাটক বন্ধ। গফুরের গরু চুরি করছস না তোরা? গোপুর তো হেনে, গোপুরের চুরি করলাম কেমনে আমি? আরে গফুরের না, গফুরের গরু। গোপুরের গরু চুরি করছি আমরা দুইজনে। চেয়ারম্যান কাকা, এই কথাটা আপনি কেমনে কইলেন? আমার মির্কি বেড়াম, আমার বউর হা পানি, আমরা সব সময় অভাব অনটনের মধ্যে দিয়ে চলি। আজকে আপনি আমাকে চোর বানাইলেন, মানুষের কাছে চায়া চিন্তা আমরা খাই। দেখছেন দেখছেন কত বড় সাহস, মুখে মুখে তর্ক করে। এই, তোমরা যদি চুরি নাই করো, তাহলে এই ছেলেটাকে মিথ্যা কথা বলছে? হ্যাঁ, এই, ওরা তোমার গরু চুরি করছে? অবশ্যই আমার গরু চুরি করছে, আমি হাতে হাতে ধরছি।
তুই ওখানে গরু দেখাবি আমাকে বাড়িতে গরু দেখাবি গরু কি পুষ্কুনিতে ডুবাই রাখছি তোর শুভামু কিন্তু যদি গরু দেখাইতে না পারো না গরু আমি নিয়ে বাড়ি বাইরে রাখছি। দেখেন স্যার কি পরিমাণ গাঁদা সে খায় হ্যাঁ গরু বাড়িতে বাইন্দা রেখেছা হ্যাঁ কইতেছে আমি বলে গরু চুরি করছি গরু আমাকে বাড়িতে চিন্তা করেন অবস্থাটা তোমরা ধরা পড়ে গেছো দেখে গরু বাড়িতে আনতে পারো নাই। তোমরা চুরি করার সময় ও দেখছে, দেখার পরে আমার বলছে আমি পুলিশ নিয়ে আইছি। ঘটনা এটাই। দেন কাকা আপনি একজন জনপ্রতিনিধি আপনি পাশ কাটায় কথা কইতে পারেন না অভিযোগ তো আমারও আছে আমারও অভিযোগ আছে আমি তো অভিযোগ তো কইতে চাইতেছি না বলো কি অভিযোগ? কি অভিযোগ বলো? বলার মতন না স্যার আরে বলো। কেমন কম অপহরণ স্যার এই যে আমার বউ এরকম খুঁড়িতে ধরে আসছিল বুঝছেন আর ওই হাত ধরে এমনি টানতাছে ওই সময় আমি আইসি হাত ছেড়ে দিছে অপহরণ করার চেষ্টা করতেছিল আর উদ্দেশ্য খুবই খারাপ ছিল স্যার কথা সত্য স্যার, এই যে দেখেন এখানে দাগ পড়ছে, এদিকেও পড়ছিল, এই যে এনে আবার এনে আছে এনে থাক, আছে। থাক, থাক, আবার থাক না। থাক থাক থাক। চেয়ারম্যান সাহেব কি কইতেছে? এখন তো দেখতেছি কেসে ঘুরতেছে সাপ বাড়ে যেতেছে। আমি সব বাইর করতে চাই নাই স্যার বলছি চেয়ারম্যান সাহেব আমার ভুল হয়েছে। এ সুফি মানুষ, এ গরু চুরি করে নাই, আমি তার বিরুদ্ধে মিথ্যা কথা কইছি। আমার কেউ গরু চুরি করে নাই, আমি দুঃখ প্রকাশ করতেছি। দুঃখ প্রকাশ করে লাভ নাই আমি বিচার চাই জুতার বাড়ি চাই আমি ওর জুতার বাড়ি হবে এটা আমি দেখতে চাই স্যার ও স্যার আমিও আপনি স্যার। বুঝতেছেন আমার বউ সে হাত ধরছে সে তার উদ্দেশ্য তো খারাপ ছিল আর দাগগুলি দেখছেন আপনি আচ্ছা ঠিক আছে, মিথ্যে কথা জান। চুপ, তোমরা থানায় আসো, একটা ডায়েরি করো, তারপর দেখতেছি কি করা যায়। থানায় তো নারী গঠিত তো তাহলে স্যার থানায় তো নারী গেলেই হয় একলা না, দুইজনই আসো, নারী ঘটিত ব্যাপার, তুমি গার্জিয়ান হিসেবে তুমি আসবা। জি Okay? স্যার আমি তার গার্জিয়ান হ্যাঁ, দুইজন মিলে আসো, ডায়েরি করো, তারপর দেখতেছি কি করা যায়। চেয়ারম্যান সাহেব চলেন, এই তুমি আমাদের সাথে চলো, তোমার সাথে কথা হচ্ছে। জি স্যার আমরা পরে আসতেছি স্যার ঠিক আছে। আমারও শালিটা ওই আচ্ছা দাগ পাইলি কই দাগ হইছে কেমনে ওই যে খামসি দিছিলি না আমারে, হ্যাঁ। এই খামসি দেখাইছিস। যদি খামসি না দিতাম কি দেয় কি হইছে তুই অহন আবার দাউলে নিছিলি গা তুই কি ভাবছস? হ্যাঁ, তোর লগে আমার যুদ্ধ শেষ হয়ে গেছে গা, ঝগড়া তো আমি ভুলি নাই কা, তোর লগে আমার ঝগড়া চলতেছে এখন। আচ্ছা ঠিক আছে ওইছে ভুল হইছে আমি মাপ চাই কি দা লাগছে ভাত খামু কোন চোরের ভাত আমি রাখতে পারবো না। তোর একুতে চোরের ভাত রান্নি না তাহলে পুলিশ ডাক দেয় পুলিশের লিগে ভাত রান তুই যাইয়া পুলিশ লগে ভাত খা, যা 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 একটু যা, সামনে আইস না কিন্তু, তাহলে কিন্তু আসলেই তোর কমাবো আমি আজকে। আমার কলাম খিদা লাগছে খিদা জিনিসটা একটু বুঝ আল্লাহর হস্তে তুই ঘরের মধ্যে ঢুকিস না, আচ্ছা বাইরে যা ভাত খিদা খা। লাগে না খামু না চারটা ভাত দে চারটা ভাত খামু খালি কইছি আবার আইছো, খামু না কইছি তো খামু না যাই তো যা হ্যাঁ যাইতেছি যা। তুই ভরবাল না খেয়ে রয়েছি খাইতে আসছে আমারে অনেকগুলাম নারী বুড়ি অজম হইতেছে আমার আমি কিন্তু পারতাছি না দুই নলদে রাইন দেখা ওই তুই করে কথা কবি না স্যার, আপনি রাইন দেখান। তাহলে তুই করে কথা কব দুই নলদে তুই করে কো অসুবিধা নাই দেখ আমি তোর স্বামীরে না দিয়ে খাইতেছিস তুই দিবি না তুই বাজি দেখালি স্বামীরে না দিয়ে খাইতেছিস এই লোক পাটা খাইতে স্বামীরে না দিয়া খাইছস না যা খাইছস বিষ খাইছস বিষ হ, বিষ খেয়েছি, বিষ খেয়ে আমার ফুর্তি লাগতেছে, শান্তি লাগতেছে, তোর কোনো অসুবিধা? আমার একটু বিষ দে লাল শাক দিয়ে একটু বিষ দে আমারে আমি বিষ খামো তুই বিষ খাইতে পারলে আমি ও না ভালো আমার খিদা লাগছে আমার শোনা আমার লক্ষ্মী সেটা খাওন দে কি আর খাওন তোর কাছে? হ্যাঁ, আর বউ শোনা হয়ে যায়, জাদু হয়ে যায় না, রাতের বেলা খুব ভালো হয়ে যায়। শতান করে শতান তুই কি রাখছিস আমি কিছু বুঝি না। হ্যাঁ, হন আজকে থেকে চুরি আমি একলা করবো, আমারটা আমি রাইন দেখাবো, তুইও তোর মতো চুরি কর, রাইন দেখা যা। এটা কি ধরনের কথা কইলি তুই হ্যাঁ তাহলে বিয়া করছি কি লিগা দুইজন যদি আলাদা করি আর তুই কি একলা চুরি করতে পারবি তুই চুরি আমি চাইলে ডাকাতি করতে পারবো, কেন তোর মনে নাই চোখ মেরা কেমন দাউলে লইছিলাম তোর থেকে? হ্যাঁ, তাহলে চিন্তা কর মাসের থেকে আমি কি কি লইতে পারো। চোখ তো তুই আমারে মারছ অন্য মানুষের চোখ মারবি মারু আর কি করবি অন্য মানুষের লগে খবরদার উল্টা পাল্টা কথা কবি, তোর কিন্তু খবর আছে কইতাছি। আচ্ছা উল্টা পাল্টা কমু না বাদ দে চারটে বাদ দে খিদা লাগছে দে না চারটে দিমু না বাপ, এই তুই কি ভাবছস আমি কামের বেডি বিয়া করে আনছস? তোর লগে চুরিও করবো, আবার তোর লগে রাইন্দা বাইতে বয়ে থাকবো? তুই যদি আকামের বেডি হইতি লাত্তি বেড়া ঘরের থেকে বাইর করে দিতাম কামের বেডি সবাই কামের বেডি তোর কপাল ভালো হওয়া না কামের বেড়া পাইছস
হ্যাঁ খাওয়াইতেছি দাওয়াইতেছি পড়াইতেছি হ্যাঁ ভালো বিষয় ঘুম পাড়াইতেছি আদর্শ করতেছি আর কি চাস ভাবতেছি স্যার সোর তোর মতো সোরের সংসার আমি করুম না যা তো পুলিশের সংসার করবি করুম তো নজরই ঠিক নাই তুই একটা চোর হইয়া পুলিশের লগে সংসার করতে চাস সে একটা কথা মানিতে পারে না না একদম চুপ বয়ে থাক খাওন দিতাছি চুপ করে বয়ে থাকবি যেতে গেলে তোর অনেক সুন্দর লাগে ভাত কটা বাড়াই দিস ভাত তো খেয়া তারপর দুইজনে হারে চুরির প্ল্যান করবো যেটা ভাবছিস ওইটাই জামাই আইসা পারছি আরে এত বিয়া নে কেডা আরে দেহ কেডা আরে করছি কি দেখো তো হ্যাঁ কি করছে কাণ্ডরা হ্যাঁ গুরু আপনি এ বলছেন আরে কিসের গুরু গুরু তো আসিলাম তোমার বিয়া হওয়ার আগে বিয়া হওয়ার পরে তো আমি তোমার আব্বা আমি তোমার শ্বশুর একদিন দুই দিনের সম্পর্ক গুরু শিষ্যের কতটা দিনের সম্পর্ক কেমনে বলবো যাই হোক ভালোই হয়েছে যে গুরু সেই আমার আব্বা ওইছে জামাল লাগে খালি কথা কো বাইরের লয় কথা কোনো দরকার আছে আরে মাইয়া রে তোর সাথে কথা কইতেই তো আইছি আয় আয় মা আয় আয় কেমন আছিস মা তুই কেমন আছিস আসি আব্বা আসি আসছো তো আমি তো দেখতেই পারবা আমার কপালটা সান কপাল যে আপনার মতন গুরু আমি পাইছি আর তার মাইয়ারে আমি বিয়ে করতে পারছি তা তোমাকে খবর কি কেমন চলে আবার আসি ভালো মন্দ মিলে এই কামে যাইতেছিলাম আর কি ও কামে যাইতেছিলা যাও 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 কামে কাম আগে যাও না আব্বা আইছে না আজকের কাছে যাবো না রে কাজটা আগে আমি তো চলে যাইতেছি না মইরাও যাইতেছি না আমি তো আসি তোরা কাজে যা আমি তবে গ্রামটা একটু ঘুরে টুইরা দেখি কোথায় কি সুযোগ পাওয়া যায় আবার তেমন একটা ইম্পর্টেন্ট কাম না মানে ওইটাছে একবার যাইতাম আর লইয়া কামের বেড়ি হিসাবে ঢুকাইতাম ও তল্লাশি মল্লাশি করিয়া পরে চুরি করতাম এই আসছিল নিয়ত কিন্তু ওইটা পরেও করণ দেবে অসুবিধা নাই না বাবা কাজ ফালায় রাখা যাবে না কাজ আগে এইটা আমার আদেশ যাও তোমরা কামে যাও দেখি এটা এখানে বান্ধ বান্ধ রেশমা যাও গুরু যেহেতু আদেশি করে এলাইছে অহনার এখানে কিছু কনের নাই ঠিক আছে কামটা সেরে আমরা জলদি জলদি আয় পড়বো যাও যাও আমি একটু দেখি গ্রামটা আব্বা ছাগলে কি মুরগি খেয়ে বলাইব নাকি না 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 কম দেয় না তো ছাগলে তো সবই খায় গেলাম আব্বা যা মিষ্টি ডি খাইতে পারে একটু সরে ঠিক আছে রাখমুনি কোন দিকে যাই ওইটা কোন বাড়ি দেখি তো মামি ও মামি 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 কই আম্মা তো বাড়িতে নাই আর কিন্তু আপনাকে তো চিনতে পারলাম না আমার নাসিনের কথা আপনি মহসিনে বউ না জি ওই আমার স্বাস্থ্য মানতো ভাই আর কি মহসিনে বিয়ে গেছিলাম তো মাওনা না আপনার বাপের বাড়ি জি জি ভাইজান আসেন বসেন না না বউ না ভাবি ওই ওইছে কি আসলে আমরা গরিব ভাবি আমার ওই মানে বড়লোক আত্মীয় স্বজনের কাছে যাই না আবার না এসেও পারি না বিপদে পড়ে তো আহি আমি একটা চাকরি করতাম কিন্তু চাকরিটা ধরে রাখতারি নাই তা ওই গেছে গা চাকরিটা এখন আমি বেকার খুবই অভাবের মধ্যে আছি আমার বউ আবার খুব সাংসারিক ঘরের সব কাজ কাম করতে পারে তো ওরে যদি রাখেন ওই আপনাকে সব কাম কাজ করে দিল রাখেন ওরে আসলে হয়েছে কি ভাই আমরা বাড়িতে দুইজন মানুষ তো আর সংসারও খুব একটা কাম কাজ নাই যা আছে আমরা দুইজনই করতে পারি নিজের কাজ নিজেই করি কামের বুয়ার দরকার হয় না আর কি কাম করার কারণ দরকার হয় না ভাই বাবা এটি কি কইতেছেন বিদেশি টাকা আপনাকে লাখ লাখ টাকা আসে হ্যাঁ তারপরে নিজের কাজ নিজেরা করবেন তাহলে প্রেস্টিজ থাকবো হ্যাঁ আর আপনারা যদি সব কাম করেন তাহলে আমরা বেঁচে থাকতে পারবো রাখেন ওরা রাখেন রাখেন সব কাম পারে ভাবি টুপুকার হয় লিখে কইতাছি ভাই কি যে কর না নিজেও কাজ নিজেরা করলে কি প্রেস্টিজ যায় আর বিদেশের মাটিতে বইয়া আমার স্বামী আমার শ্বশুরে কত কষ্ট করে টাকা ইনকাম করে আর আমরা যদি বাড়িতে বইয়া এইটুকু কাজ না করতে পারি তাহলে ব্যাপারটা কেমন খারাপ দেখায় না ভাবি এটা আবদার আমি অত কিছু বুঝি না কাম করবো ওরা বিয়ে গেলাম এই তুই শুরু কর স্টার্ট কর গেলাম আরে আরে লাগবো না তো কাজের লোক
শোনেন না ভাবি ইয়ে করছে কাপড় চোপড় কিছু আছে দেন না বাইর করে দেন ধুয়ে দিতেছি কাম ভালো না লাগলে রাখেন না সমস্যা নেই বাইর করেন এই কাপড় চোপড় দেন না বিতা আছে না কাপড় চোপড় আছে যান 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 লয়ে লয়ে এখনই ধুইবেন? ওখানে দিতেছি তো এই যে সামনে তো পুকুর আছে যান যান লয়ে দিয়ে দিতেছি সব পরিষ্কার না হলে তখন কইয়া যাবো কেন সাবধান সাবধান ও ভাই মালামাল সামলান যদি পরে নজরে নিয়ে নিবে আহারে টের পাইবেন না এই জামাই বউ চোখ 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 জামাই কই ভাবি? ভাবি কই গেল? আর থালা বাসন কই? আয় হায় আমার উঠানে জামা কাপড় কই? ভাবি, আরে এরা তো চোর ছিল, আমার সব কিছু চুরি করে লয়ে গেছে। চাটনির দারুণ স্বাদে কোথায় যে হারায় টক ঝাল মিষ্টি স্বাদে মনটা মেতে ওঠে প্রাণ চাটনি স্বাদের জাদু এই মুরব্বি, আমি কোথায়? হ্যাঁ, কোথায় মানে? আপনি আমার মোটরসাইকেলের উপরে। ও মিলন নাকি? তা বাবা কবে আসছো? মুরব্বি, আমি মিলন না, আমি পুলিশ। হ্যাঁ, পুলিশ? হ্যাঁ। পুলিশ আসছে কেন? কারে ধরতে আইছে? কে খুন করছে? গলার আওয়াজটা শুনে মনে হইল তুমি মিলন বাবা। আপনি কি অন্ধ নাকি? হ্যাঁ, বাবা আল্লাহ চোখ দুইটা নিয়ে গেছে বাবা, ভিক্ষা কইরা খাই। এই হোন্ডাটা আতাইয়া মনে হইল যে এটা হোন্ডা অনেক দিনের শক্ত, এই জন্যে উইটা বইছি। বাড়ি কই আপনার? হ্যাঁ বাবা, ফকিরের বাড়ি, বাড়ি ঘর নাই, রাস্তাঘাটে ঘুরি ফিরি, রাস্তাঘাটে যেখানে রাইত সেখানে কাইতই। দেখেন তো এটা কি? এটা তো হুন্ডা। না না, আমি আপনার চোখের সামনে একটা টাকা ধরছি, আপনি দেখেন, যদি কইতে পারেন সব আপনার দিয়ে দিব। কর। হায় রে পুলিশ, নিজেরে বেশি চালাক ভাবছে। 1000 টাকায় রশিদ চোররে ধরা যায় না। কি হলো, কথা কন না কেন? এটা টাকা? হ্যাঁ, টাকাই তো মনে হইতেছি। কত? 20 টাকা? আপনি লাঠি ব্যবহার করেন না কেন? আপনাদের জন্য তো সাদা লাঠি কিনতেই পাওয়া যায়। বাবা রে, লাঠি কই পামু? লাঠি কেনার টাকা তো নাই। এই না, এটা 1000 টাকা। হ্যাঁ, এটা দিয়ে একটা লাঠি কিনে নিয়েন, যার নামেন। আচ্ছা বাবা। আল্লাহ আল্লাহ, তুমি এই পুলিশ স্যারের জীবনে অনেক উন্নত করে দাও, আয় রোজগার বাড়ায় দাও। 1000 টাকা দিচ্ছে। আসি বাবা। যান, দেখে শুনে দেন। আসসালামু আলাইকুম। দুনিয়াটা আসলে এত খারাপ না, চোখে দেখলেও ইনকাম, আন্দা হইলেও ইনকাম। বাচ্চা নিয়ে সব কালার করে ফেলাম। ঠিক আছে গোলাপি কালার করো। হ্যাঁ, গোলাপি, সবকিছু গোলাপি। দেখছি কোনোদিন দেখছো গোলাপি কালার? তো তুমি সবকিছু কালার করতে চাও কেন? কালার করতেছে, কালার করলেই তো ডাইকে যায়, বুঝবি না। আর কালার আমার খুব পছন্দ। কালার পছন্দ না হলে কি তোর বিয়া করি? এই ধরো ধরো ধরো, কই গেছিলে তোমরা? হুন্ডা কি আত্মীয়র বাড়ি। বাজারে। কোন উত্তরটা নিব আমি? ওইছে কি, ওই যে আত্মীয়র বাড়ির ভিতরে, বাজারের ভিতরে আত্মীয় বাড়ি, মানে ওই যে স্যার বাজারের একদম লগেই আত্মীয় বাড়ি। ঠিক আছে, হ্যাঁ বুঝছি। এগুলো করতেন না? এগুলা আত্মীয় বাড়ি থেকে রং করতে হয় স্যার। রং? থালা বাসন রং করে? যে আমি রং দিচ্ছি। পুলিশে বোকা পাইছো তাই না? থানায় নিয়ে 2 ডজন বাটাম দিব না, তখন ঠিক হবো। করতে আনছো কাও? স্যার সত্যি কথা বলছি, মানে ডরে আলো জলো কথা বাইরেছে। সত্যি কথা কি, আত্মীয় বাড়ি গেছি তো, আমরা গরিব স্যার, গেলেই আমগো কিছু না কিছু দিয়া যায়। যে আমগো এই হাড়ি পাতিল এগুলা দিয়ে দিছে স্যার। এগুলা কেউ চুরি করে স্যার। এই যে ওরে শাড়ি দিছে, জামা কাপড় দিছে, দেখেন আপনি, দেখেন
ব্লাউজ দেখছি যাও জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। আস্তে 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 সন্দেহ করতে পারো পান খাবি আছে আছে পান দাও। সুবাইটা তোলো তাহলে পান খারা চুন দিতেছি তো তোমাকে চুরির খবর কি আজকাল কেমন চলতেছে গত 1 মাসে কি কি চুরি করলা আব্বা গত 1 মাসে আসলে খুব বেশি জুইত করতে পারি নাই আমি মনে করেন কাম গুছে আনি ঝামেলাটা লাগাই আপনার মাইয়ায় এ আজে বাজে কথা কিন্তু একদম কইবা না তুমি। কামের আমি কি করছি? তুমি তো কিছু করতারো না, আবার দোষ দাও আমারে। ওই দোষ দে মানে তোর দোষ নাই? দোষ নাই? আজকে যখন পুলিশ আইছিল তুই কি করতো? আর তুই কি করছস? পুলিশের সামনে তুই কি করছস? দেখ উল্টাপাল্টা কথা কিন্তু একদম কবি না। আব্বা সবসময় চুরি করতে যা ধরা খায় আর ফাঁসা দেয় আমারে। হ্যাঁ আমি ধরা খাই না? হ্যাঁ তুই আমারে ধরা খাওয়াস। দেখ উল্টাপাল্টা কথা কবি আমি কিন্তু গর্থাম দাওলে আমু। ওই দেখছেন আব্বা সংসার সম্পর্কে তার কোনো ধারণাই নাই, সংসারের কোনো খোঁজ খবর রাখে না। দাওড়ায় হেনে এই যে আপনি দেখেন দাওড়ায় হেনে ওই ঘরের থেকে দাও আনবো। থামো তো দাওড় খবরই নাই। আরে থামো গোড়ার ডিম খালি ঝগড়া এইটা শিখাইছি তগো। হ্যাঁ তোরা কি শুরু করছস? সারা জীবন তগরে ট্রেনিং দিয়া এক ঘরে দিলাম যে চুরি করে খাবি, চুরি করা বাদ দিয়া করো ঝগড়া, এইভাবে হবে? আমি এই বয়সে কত বড় বড় দান মারি আর তোমরা কি চুরি করো? হাড়ি পাতিল কাপড় চোপড়, এটা চুরির আইটেম নাকি? বড় দান মারার চিন্তা করতে হবে। আব্বা আমি তো বড় দান মারতে চাই, ওরে নজর ছোট হয় করে কি জানেন, একবার চুরি করতে গেছি, হ্যাঁ আমি একটা ট্রাং লয়ে বেরিয়েছি, ওই করছে কি 3-4টা লুস নি তেনা এগুলো লইছে, ওর বলে লাগবো রান্ধন করে, চিন্তা করেন নজর কত ছোট আর। এ লুসলি লাগলে ঘরের মধ্যে লোমন আব্বা ফিরি ফিরি পাইতাছি। আরে দেখছেন দেখছেন আব্বা দেখছেন, এটা ঘুরে ফিরে বেড়া না আমারই দোষ দান লাগে। আরে ওইছে তো, হ্যাঁ থাম না। থামো না, হইছে তো। হ্যাঁ খালি ঝগড়া করতে হইব। ঝগড়া না কইরা যদি ঠিকঠাক মতো কামটা এতদিন করতে পারতা, বাড়িতে তো বিল্ডিং উঠতো। হ্যাঁ শোনো এখন থেকে এইসব ছোটখাটো চুরি বাদ, টাকা পয়সা গহনা যেখানে আছে সেইখানে চুরি করতে হবে। আব্বা ওইটাই তো উচিত, কিন্তু গ্রামে গয়না তো সবাই ঘরে রাখে না। আরে বাবা রে, সব ঘরে যাইবা কে? যেই ঘরে টাকা পয়সা সোনা দানা আছে সেই ঘরে যাইবা। জি গুরু জি। আমি তোমাকে গ্রামে ঘুরতে গেছিলাম, তোমরা যখন ওই কামে গেলা, 3টা বাড়ি আমি সিলেক্ট করছি, যেই বাড়িতে আমার মনে হয়েছে টাকা পয়সা সোনা দানা আছে। আইজ রাইতে তোমাকে নিয়ে ওই বাড়ি দিকে শীত কাটুম, রাজি তোমরা? আব্বা এ কি হইতাছেন আপনি? জামাই বাড়ি তাই চুরি করবেন? এই, এটা খালি পিছনে টানে, হলো কাম 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 কামের প্রতি শ্রদ্ধা থাকতে হয়, বুঝছস? হ্যাঁ নিজের বাড়ি আর জামাই বাড়ি কি কাজই কাজ, তাই না আব্বা? একদম, এই তো বাপের বেটা, বাপের বেটার মতো কথা কইছে। রেডি চলো বললাম দাঁড়া কি লইলো মু? আপনার বাইরের নামে সাবল না, দাওটা লুকায়া রাখ। আচ্ছা সাবধান সাবধান ও ভাই মালামাল সামলান, যদি পরে নজরে নিয়ে নিবে। ওয়াল্লা এটা তো চেয়ারম্যান বাড়ি। ভাই চেয়ারম্যান বাড়ি তো কিসে? এই বাড়িতে যাওয়া যাবো না, এই বাড়িতে যাওয়া যাবো না। তো বাক্য মোটা লাগে, হ্যাঁ আর এইভাবে বাঁকড়া দেয়। চেয়ারম্যান বাড়ি তো খেয়েছে, চেয়ারম্যান বাড়িতে কি করবো? আমি তো টাকা আমি তো টাকা হইলে দিও। হ তাহলে যেটা খুশি করো, আমি বাইর জায়গা তো ও যা খুশি করো আমার ডর লাগে। ওরে আপনি বানাইবেন না আমি বানাবো, কোন তো ডিসিশন লোট কেডা মারবো? ঝগড়া বন্ধ করো, যা তুই বাড়ি যা, যা আমরা দুজন কাম সেরে দিস। যা খুশি করো। পাড়ায় দিয়ে ভালো করছেন আপা। চলো শুরু করি। আল্লাহ কত নাকি যাইতাছে না কেন? আল্লাহ আল্লাহ করে আজকে ফিরে লো আল্লাহ, আমি এতিমখানা 100 টাকা দিব। আল্লাহ এই তো থাকলা না তোমাকে লাগে, দেখো কি কি আনছি দেখো। আল্লাহ করছোটা কি? এই জন্যই তো কই বড় দান মারা শিখ। এখানে কম কইরা হইলো 20,000 টাকা আছে, আর এই হারের দাম 3 লাখ টাকার কম হইব না। আব্বা এই হাতটা কিন্তু আমি গলায় দিব। হাতটা আমি গলা দিব? তুই কি আর গলা দিবি? তুই চুরি করছো, চুরি করছি আমি আর আব্বাই। এটা বেসুম 50% আব্বার 50% আমার। এই আমি না তোমার বউ, হ্যাঁ আমি হাতটা নিলে কি হয়? আমি বলছি না বউ টাইম নাই, হার আমরা বেসমু বেচে টাকা লবো। এই
এই হার যদি আমি না পাইছি তাহলে কিন্তু আমি কই দিতেছি আমি কিন্তু আল্লাহর সংসার করব না, তাহলে কিন্তু সংসার করব না আমি। সংসার করার দরকার, তুই তোর বাপের বাড়ি যা, তোর দরকার নাই আমার, একটু দরকার নাই। আমি আর গুরু একলগে থাকবো, আমরা সংসার করবো, আমরা রান্নবো, আমরা চুরি করবো, আমরা খাবো। আব্বা দেখছো কি শুরু করছে, দেখছো কি শুরু করছস তোরা? আবার ঝগড়া শুরু করছস? আব্বা দেখেন তো, এই হাতটা পড়বো বড় লোকের বউ, ওকে বড় লোকের বউ, আমি জাত ফকির নি। আরে বাবা, বড় লোক গরিব বিষয় না, বিষয় হইছে প্রমাণ। আমরা কই থেকে চুরি করছি? আমাকে এলাকার থেকে চুরি করছি। এই হার পয়রা বাইরেলে তো প্রমাণ হয়ে যাবে যে আমরাই চুরি করছি। সুতরাং এইটা পরা যাইব না। হ্যাঁ, এইটা বাজারে নিয়ে বেচা আমার যে ভাগের টাকা সেইটা আমি ওরে দিয়ে দেবো। এইটা দিয়ে হার বানাই। তোমার কথা আপত্তি আছে? আপনি তখন ডিসিশন লয়ে হেলাইছেন, আমার আর আপত্তি থেকে কি হইব? দেখছো দেখছো আব্বা দেখছো, নিজের টাকা না তারপরে কেমন করে রাজি হয় না। এমন করস কে? এত বড় একটা দান মাইরা গেলাম, কোথায় একটু ভালো মন্দ রান্না করবি তা না। জামাই, এই হাটটা আমার কাছে থাক, টাকাটা তোমার কাছে রাখো। আমি সকালে বাজারে গিয়ে এটা বেচা টাকা নিয়া দুপুরের মধ্যে আইতেছি, ঠিক আছে? তা আপনি যাইবেন, তারপরে বেচবেন, তারপরে আপনি তো টাকা মারবেন না আব্বা, ওটা তো সমস্যাই নেই। ঠিক আছে, ওই আবার খাওয়ানোর ব্যবস্থা কর। ব্যবস্থা তো করতেছি, কিন্তু টাকা তুমি রেখে কি করবা? আমি কাছে রেখে আরে দিতেছি বিতে। হচ্ছে কেমন লাগে? আরে গইনা লই আমি, তারপর দিতে আসি আমি। হ্যাঁ, কিছু মনে করেন না, চাচা চেয়ারম্যান ঠিকই ভালো মানুষ। চেয়ারম্যান এত ভালো হইলে চলে না। চেয়ারম্যানের সাপের গালে চুমা দিতে হয়, ব্যাংকের গালেও চুমা দিতে হয়। এত সোর্সই নেই না, কোন লোকটা চুরি করতে পারে, কোন লোকটা ডাকাতি করতে পারে। চেয়ারম্যানের তো চোর টাকায় চিনতে দিব। হ্যাঁ, মানুষে ভালোবাসা ভোট দিতে হয় চেয়ারম্যানের। চোর চিনি আমরা, চোখ দেখে করে দিতে পারবো এটা চোর, কিন্তু আমাকে তো কেউ চেয়ারম্যান লাগাইব না। চোর চিনেই না, চোর ধরতেই পারে না। চেয়ারম্যান হইছে, নিজের বাড়ির চোর ঠেকাইতে পারে না, সে আবার হইছে চেয়ারম্যান। আরে আমার বাড়িতে চোর আসে নাই, এটা সব বিরোধী দলের চক্রান্ত। আমার বাড়িতে চুরি হয় নাই, চুরি করতে আসে নাই কেউ। চুরি হয় নাই? না। তাহলে শীত খুললো কেটা? ওই শীতও খুঁজছে ওই বিরোধী দল। আমি সবগুলি নামে মামলা দিব, আমার তো চিনে না। কত বড় সাহস বিরোধী দলের! ও, কেউ কিচ্ছু জানে না, কেউ কিছু বুঝে না, সব কিছুই তুমি জানো। কামড়াইল কি? কামড় কি? বিরোধী দল এই কাম করছে, বিরোধী দল এই কাম করছে, কাউরে আমি ছাড়ুম না। কি করবেন তাইলে? কি করুম? কি করুম? মামলা করুম, মামলা করে সবগুলো আমি জেলের ভাত খাওয়াই ছাড়ুম। আপনি তো মামলা ছাড়া কিছুই বোঝেন না। ওই বেটা, কাকার তম তুই বেশি বুঝোস? হ্যাঁ, তুই কস মামলা ছাড়া কিছু বুঝো না? মামলা ছাড়া কাম হইব? হ্যাঁ, আপনি যেটা কইছেন আমি শুনছি তো, এটা চক্রান্ত, এটা বিরোধী দলের চক্রান্ত। আপনি একদম ঠিকই ধরছেন। মামলাই করণ লাগবো। আর চাচা যদি কোনো ভাবে চোরটা ধরতে পারেন আমার খবর দিবেন। চোর কারে কয় আমি চিনি, আমি বুঝি। যে শাস্তি, চোর কিন্তু সহজে কিছু স্বীকার করে না, কিচ্ছু স্বীকার করে না। কিন্তু যখন নখের ভিতর দিয়া খাজুর গাছের কাটা যখন গ্যাচ করে ঢুকামো দেখবেন লগে লগে সব স্বীকার করতেছে। তোর কথা শেষ হয়েছে? যা বাড়িতে যা, যা যা। বুঝছি, কষ্ট নিয়ে না, মামলাটা করে দেন, মামলাটা করে দেন। সাবধান সাবধান, ও ভাই মালা মালা সামলান, যদি পরে নজরে। কি ব্যাপার রঞ্জু মিয়া, কই গেছিলা? ওই চেয়ারম্যানের বাড়িতে বলে চুরি হয়েছে। হ্যাঁ, শুনতে গেছিলাম, শুনলাম বিরোধী দলের চক্রান্ত। কি কও, বিরোধী দলকে আবার চুরি করা শুরু করছে নাকি? আরে চুরি যে এই করুক, অন্য মানুষের চুরি করলো দোষ বিরোধী দলের হয়, এটা নিয়ম। তা ভালো আছো তুমি? হ্যাঁ, তুমি গেছিলে কই? ওই দক্ষিণ চরে জমিটা বিক্রি করে দিলাম, ওই কামে গেছিলাম। কত পাইছো? 3 লাখ পাইছি ভাই। 3 লাখ টাকা। টাকা কি ব্যাগের ভিতরে নেই? হ্যাঁ, ব্যাগের মধ্যেই। পড়ছো কি এমনি টাকা লইয়া ঘুরে? চোরসা চোরে দেশ বই গেছে না, ওই যে আমি ব্যাংকে রেখে আসবো, তার আগে বাড়িতে যাবো। তোমার ভাবি এবার বাড়িতে নাই, বুঝছো? আচ্ছা, ওই গরুর খাবার দিয়া তারপর আমি ব্যাংকে যা রেখে আসবো, বুঝছো? বাড়িতে গিয়া এটা তো রাখবা, তাই গরুর খাবার দিবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশি দেরি করো না। হ্যাঁ, গরুর খাওয়ান টাউন দিয়া এটা লইয়া ডাইরেক্ট ব্যাংকে গিয়ে টাকা পয়সা সবসময় ব্যাংকে রাখবা, ব্যাংকে। বুঝছো? হ্যাঁ, বিরক্ত লাগে রে ভাই, চোর শেষরে দেশটা ভরে গেছে আসলে। হ্যাঁ, এটা তো দুঃখ ভাই। হ্যাঁ, দোয়া করি আমার জন্য। হ্যাঁ, দোয়া করি। হ্যাঁ, দানটা তো নগদে মারতে হবে। রান চাটনির দারুণ স্বাদে
চাটনি স্বাদের জাদু। জলদি চল। কেন কি হয়েছে, কই যাবো? আরে বিশাল দাম পাইছি, 3 লাখ টাকা, আধা ঘন্টার মধ্যে কাম সারতে হবে, চল। আরে কই? আরে দূর, টাইম নাই তো, যাইতে যেতে কম নাই। আরে ঘরে তো নাই রে। ডাক দিয়ে দেখুন। আরে না, ও, ছাগল তুই। আচ্ছা। ডাক দিয়ে দেবো। ওই কল করে অনেক ঢুকতে ভয়। সাবধান সাবধান ও ভাই মালামাল সামলান যদি পরে নজরে নিয়ে নিবে আহারে জলদি দাও, জলদি দাও। টের পাইবেন না এই জামাই বউ চোর 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 জামাই বউ চোর 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 নজর রাখ। হ্যাঁ, রাখ। ওই টাকা কই? মসজিদ আসছে, মসজিদ আসছে। কি করবো? বাইরানোর তো কোনো রাস্তা নাই। এখন কি করবো? দরজা দিলে তুই, হ্যাঁ? তোর আসলো নাকি? ভাই আপনারা কি আছেন? ভাই কে করে আছেন? ভাই আমার বাড়ি চোর আইছে। ভাই আপনারা আসেন। ভাই আমার বাড়ি চোর আইছে। ভাই এই যে আমার ঘরে চোর দেখছে। ভাই ভাই এই ঘরে চোর দেখছে। ভাই হ্যাঁ চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, তাড়াতাড়ি চলেন। এই কি হয়েছে রে? হয়েছে কি? মসজিদের বাড়ি চোর ধরা পড়ছে, তাড়াতাড়ি চলেন। কি কস? থানায় একটা ফোন করা লাগে। আমাকে কেউ বাঁচাইতে পারে, তার পুলিশই বাঁচাইতে পারবো। স্যার আর আমি রঞ্জু স্যার, সুজন কাঠি রঞ্জু স্যার, আমি আর আমার বউ স্যার। স্যার ওই যে মসজিদ নামে একজনের বাড়িতে আইছি সুজন কাঠিতে চুরি করার লেগে স্যার। আমরা ধরা খেয়ে গেছি, আমরা ঘরের ভিতরে আটকা, চারিদিকে মানুষ স্যার। স্যার আপনি একটু জলদি আমাকে অ্যারেস্ট করেন স্যার। একটু জলদি এখন দরজা মনে ভাঙ্গা লাগবে স্যার। স্যার যদি আমাকে ধরতে পারতেন মেরে হালাইব স্যার। আপনি যত জলদি পারেন আসেন স্যার। টেনশন করেন না, কথা থেকে রেশমা, রেশমা, রেশমা উঠ। মাইরে হালাই আমি চোর, আমার বউ চোর, আমার বউটারে বাইরে হালাইছে স্যার। মরে গেছে স্যার, নাই বাইরে হালাইছে তুই। আচ্ছা আচ্ছা, আমি চোর, আমার বউ চোর। আপনার বাচ্চা আমি চুরি করছিলাম, আমার শাস্তি আমার বউটা বাইরে হালাইছে। এই আপনারা কি মানুষ না জানোয়ার? হ্যাঁ, চুরি করার অপরাধে একটা মানুষকে আপনি পিটায় মেরে ফেললেন। হ্যাঁ, গয়না আছে, আমার গয়না আছে। আমার ভাইয়ার কি হয়েছে? কি হয়েছে আমার ভাইয়ার? আব্বা চুরি করে ধরা খাওয়ানোর পরে যে অভিনয়টা করণ লাগে,
ওটা রেশমা করতারে না আব্বা মেরে হেলাইছে, পিটাই মেরে হেলাইছে। আপনারা যে কাজ করছেন খুব খারাপ কাজ করছেন। আপনারা আমাদের খবর দিতেন, এর জন্য আইন আদালত আছে, পুলিশ আছে। আপনারা তো আমাদের খবর দেওয়ার প্রয়োজনই মনে করেন নাই। উনি চোর হয়েও আমাকে খবর দিচ্ছেন। আমরা থানা থেকে আস্তে আস্তে আপনি একটা জলজ্যান্ত মানুষকে পিঠা মেরে ফেললেন। এখন কি আমি চোরের বিচার করব নাকি খুনের বিচার করব আপনাদের? হ্যাঁ, লাশটা কই মারি দিল? রেশমা, রেশমা কই কে মারছে আমার? ক মারে কই কে মারছে?